এবার সাহাবী মারির দাঁত দিয়ে জোরে কামড় দিয়ে টান দিয়েছে, নবীর মাথা থেকে লোহার টুকরা বের হয়ে গেল। সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওরে দুনিয়ার মুসলমানেরা, হিসাব করে দেখো, রহমাতুল লিল আলামিনের চেহারা বেয়ে বেয়ে উহুদের ময়দানে রক্ত পড়তেছে। আমার নবী হাত দুটো জমিনের মুখের মধ্যে দিয়েছে, হাত সামনের দিকে এনে দেখেন হাত দুটো রক্তে ভিজে গিয়েছে। যেই নবী কখনো বদদুয়া দেন না, সেই নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। রহমাতুল লিল আলামিন বলতেছেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নবিয়্যিল্লাহ, ওই জাতি কি করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আজকে সেই নবীর রক্ত, আহারে রব্বে করিম ডাক দেয়, পয়গম্বর আপনার শরীর থেকে রক্ত ঝরে আপনি কি বড় কষ্ট পেয়েছেন? রাসূল আরবি কান্না করেন আর বলে, না ও পয়গম্বর, আপনার কি খারাপ লাগে নাকি? রব্বে করিমকে লক্ষ্য করে রাসূল আরবি ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য যত রক্ত ঝরাই আমার কাছে তত ভালো লাগে, তত ভালো লাগে। তবে এখন রক্ত ঝরাইলাম, বড় কষ্ট পাইলাম। রব্বে করিম ডেকে বলে, পয়গম্বর আপনার রক্ত কেন আমি আল্লাহ তাআলা উহুদের ময়দানে ঝরাইলাম? কারণ জানেননি? কারণ হলো কিয়ামত পর্যন্ত আমি উহুদের ময়দান আপনার উম্মতের জন্য আবাদ করে দিতে চাই। নবী তো এমন নবী, যেই নবী তায়েফের জমিনে গিয়ে রক্ত ঝরেছে, কিন্তু কোনোদিন তায়েফবাসীকে বদদুয়া দেন নাই, বদদুয়া দেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফবাসী পাথর মারলো, আধা কিলো জায়গা আমার নবী দৌড়াইছেন আর কাফেররা মারতেছে। এত জোরে মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়েছে। এগুলো মুহাম্মদের গায়ে মার। ছোট বাচ্চাগুলো বুঝে না, এরা আমার নবীর গায়ে জোরে জোরে পাথরগুলো মারে। এক একটা পাথর চামড়া ভেদ করে নবীজির গোশতের মধ্যে ঢুকে যায়। আমার নবী জমিনের মধ্যে হাঁটে আর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবার হুঁশ ফিরে আসলে সামনের দিকে উঠে হাঁটে, আবার জমিনের মধ্যে নবীজি পড়ে যায়। কূপের কাছে এসেছেন রহমাতুল লিল আলামিন পানি পান করার জন্যে। পানি পর্যন্ত আমার নবীকে পান করতে দেওয়া হয় নাই, সেখানেও বাধা দেওয়া হয়েছে। নবীজি একটা জায়গায় বসেছেন, রক্ত টপ টপ করে করে আমার নবী পড়ে। যেই জায়গাটা রক্ত জমাট বাঁধা, আরব দেশের সরকার ওই জায়গাটাকে এখন চিহ্নিত করে রাখছে। এবারও সফরে গিয়ে জায়গাটা দেখে আসছি। এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর সাথে সেদিন ছিলাম। রহমাতুল লিল আলামিনের আঘাত থেকে একটা পাথরগুলো আমি নখের আঙ্গুল দিয়ে সরিয়ে দেই আর নবীজির শরীর থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে। কত মায়ার নবী আমার, এই রক্তগুলো নবী জমিনের মধ্যে পড়তে দেন না, চাদর দিয়ে রক্তগুলো এমনি করে মুছেন আর ভাঁজ করে রাখে। আবার রক্ত মুছেন, আবার ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আপনার রক্ত জমিনের মধ্যে কেন আপনি পড়তে দেন না? নবীজি বলেন, যায়েদ রে, জানো আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয়। এ রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, তায়েফের জমিনে আমার মালিক হয়তো রাগ করে জীবনের জন্য ফসল করা বন্ধ করে দিবে, তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি এই ভয়ের রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কত রহমতের নবী আমার। এই দুনিয়ার যুবক কি করে তোমাকে বুঝাবো? আজকে সেই নবীকে গালি দাও, সেই নবীকে আঘাত করো, সেই নবীর দ্বীনকে তুমি নিয়ে কত ব্যঙ্গচিত্র তৈরি করো। আজকে সেই নবীর দ্বীন তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে ভালো লাগে না। অথচ রহমতের নবী দ্বীন জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য কত মেহনত করেছেন, কত ফিকির করেছেন। জিবরিল আমিন রব্বে করিমের আদেশ পেয়ে উপস্থিত হয়ে গিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে জিবরিল ডেকে বললেন, পয়গম্বর এই পাহাড় দায়িত্ব যে ফেরেশতারা আছে,
এই ফেরেশতাকে নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি আদেশ দেন দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে জিবরাইল থামো, এদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব, কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব? এর দুনিয়ার যুবক যায়েদ ইবনে হারেসা বলেন আমি আমার নবীকে নিয়ে সামনের দিকে আগাই, তায়েফবাসীরা এত জোরে পাথরগুলো নবীর গায়ে মারে। যায়েদ ইবনে হারেসা বলেন নবীরে তোরা মারিস না, তোরা জানো না নবীর মা নাই, আমার নবী বাবা নাই, তোরা কি জানো না আমার নবী বড় ইয়েতিম, এরপরও কেন এতিম নবীর গায়ে তোরা পাথর মারা? আমার নবীকে এত পাথর মেরেছে কিন্তু আমার নবী বদদোয়া করেন নাই রে যুবক। সাহাবায়ে কেরামদের তো সব আজকের কথাগুলো মনে পড়ে গেল, কিন্তু সাহাবায়ে কেরাম বড় বড় আনন্দ প্রকাশ করে। এত আনন্দ নবীজির রক্তের বিনিময়ে বুঝি আজকে দিন কমপ্লিট হয়ে গেল। বিদায় হজের ভাষণের ময়দানে দাঁড়ায়া সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করে, আজকে এর বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। কিন্তু পাশেই দাঁড়ায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামের সাহাবী চোখের পানিগুলো ফেলে ফোফায়া ফোফায়া কাঁদতেছে। সব সাহাবীরা গিয়ে দৌড়ে বলে ভাই আবু বকর আমরা এত হাসি, তুমি কান্না করো কেন? আবু বকর সিদ্দিক বলেন ভাই রে, নবী একটু আগে কি বলছেন তোমরা কি শোনো নাই? নবী না বলেছেন দিন কমপ্লিট করে দেওয়া হলো? তো আমার নবী জমিনে এসেছিলেন দিন কমপ্লিট করার জন্যে। নবীজির ঘোষণা দ্বারা বোঝা যায় রাহমাতুল লিল আলামিন বেশি দিন জমিনের মধ্যে আর বাঁচবেন না, অল্প দিনের মধ্যে নবীজি বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলেন সাহাবীরা শোনো, আমার নবী না থাকলে আমি কেমন করে দুনিয়ায় বেঁচে থাকবো? এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছি। পুরো ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যেও কান্না আরম্ভ হয়ে গিয়েছে। এবার শুধু আবু বকর একা কাঁদে না, সব সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় কাঁদে। আমিও যুবকদেরকে বলে যাই রে যুবক, নবীজির জবানের এই করুণ কথাগুলো শুই না, তোমার চোখ থেকেও যদি একটা ফোঁটা পানি বের হয় কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় বলবা মালিক নবীর মোহাব্বতে মাহফিলে গিয়ে দুই ফোঁটা চোখের পানিগুলো ফেলেছিলাম। আর যদি তোমার দিলটা নরম না হয়, চোখ দিয়ে পানি বের না হয়, মনে করবা দিল বড় শক্ত হয়ে গিয়েছে, গুনাহের কারণে দিল নরম হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখেন সাহাবীরা কান্না করে। সব সাহাবীরা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। নবীজি একটা কিনারায় দাঁড়ায় ডাক দিছে, সাহাবীরা কান্দো না, কান্না করো না, কোন নবী দুনিয়ায় থাকতে পারবে না, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। সব নবীরা দুনিয়া থেকে বিদায়, আমি নবীও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। অন্যান্য নবীদের বিদায় আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা বিদায় তাদের ধর্ম জমিন থেকে বিদায়, অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ইসলাম তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীম জমিন থেকে বিদায় হবে না। তোমাদের মাঝে ছোট্ট করে দুইটা কথা বলে দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত রাসূলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা ও সাহাবীরা, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, খোদার কসম করে বলে যায় জীবনে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। হে মুসলমান, তোমাদেরকে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় কয়দিন থাকবো জানি না,
আজ আছি আগামীকালকে চলে যাবে এমন কোনো দুনিয়ায় থাকার জন্য আসি না, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান। খোদার কসম করে বলি যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই 5ই আগস্টের ছাত্র আন্দোলনের মধ্যে তাকায় দেখো আবু সাঈদের মতো নওজওয়ান মানুষটা জমিন থেকে বিদায় হয়ে গেল। মুগ্ধের মতো নওজওয়ান মানুষটা জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে তারা তো দেশের জন্য রক্ত ঝরিয়ে শহীদ হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। তোমার আমার মরণটা না জানি কেমন হয়। হিসাব করে দেখো এই মজলিসের মধ্যে কত মানুষ খুঁজলে পাওয়া যাবে যেই মানুষের বাবা জমিন থেকে বিদায় হয়েছে, আছে না নাই বাজান বলেন? যেই মানুষের মা জমিন থেকে বিদায় হয়েছে। আমি তো প্রায় বলি, আজকেও তোমাদেরকে বলে যাই, এই মজলিসের মা হারা মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখো, বাবা হারা মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখো, মনে হয় যেন এর চেয়ে দুঃখী মানুষ দুনিয়ার কেউ নাই। এই মানুষগুলোর মধ্যে কার কার মা নাই বাজান? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা নাই কার কার? আপনারা একটু হাতটা উঁচা করে দেখা। একটু হাতগুলো তুলে রাখেন, নামায়েন না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বেরোয়। যুবকের একটু তাকায় দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, আবার কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। কেমন করে তোমাদেরকে বোঝাবো? আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় গিয়ে হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। আমার এই বাজারের বাসায় গিয়ে দরজায় টোকা দিলে এদের মা দরজা খুলবে না, এদের বাবা দরজা খুলবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে নিজের জীবনটাকে পরিবর্তন করতে শুরু করো। আর চিন্তা করো, মালিকের কাছে ওয়াদা করে আজকের এই মাহফিল থেকে বিদায় হও। আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তাও কারো জানা নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে পাক্কা সচ্চা ইমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চায়। আমার আল্লাহকে এখান থেকেই বড় রেজামন্দি হাসিল করে বিদায় হতে চাই। নবীর সুপারিশ এখান দুনিয়ার থেকে অর্জন করে জমিন থেকে বিদায় হতে চাই। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো আমরা আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব, নবীজির সুন্নাহ তরিকায় জীবনটাকে সাজাবো। তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় ডেকে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডেকে বলো আল্লাহ। ডানে আর বামে তাকায় দেখো কার চোখে পানি, দিকে তাকিয়ে নিজের ধিক্কার মারোর চোখের পানিগুলো ফেলে কান্দ। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদরে যুবক, আর চিৎকার করে আমার মালিক রে জোরে একটা ডাক দাও না আল্লাহ, জোরে দাও না, জোরে আল্লাহ, জোরে ডেকে বলো আল্লাহ। চোখের পানিগুলো ফেলে আমার মালিক রে ডেকে বলো না আল্লাহ। সকলেরই দরজা আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পুরিয়া। আয় আল্লাহ আমাদের গুনাহ
গুনাহগুলো মাফ করে দাও। আমরা আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, কোরআনের বাইরে আর কদম বাড়াবো না, সুন্নাহর বাইরে আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায় আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। এটা বলেন তো, একজন আলেমকে যদি কেউ বাজেট দেয় যে এইভাবে কথা বলবে, তাহলে এই আলেম কি শিখলো? এই 20 বছর, 25 বছর, 30 বছর, আরে দাওরা হাদিস শেষ করেছে 2005-06। আমি যাদেরকে ক্লাসে পড়িয়েছি, যাদেরকে পড়াইছি, আমার ছাত্ররাও এখন আলেম হয়ে গেছে। তো আমি দিন বুঝি না, আমি আলোচনার পদ্ধতি বুঝি না, যে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, যার সূরা ফাতিহা শুদ্ধ না, যে জীবনে নামাজের ইমামতিতে দাঁড়াইতে পারে না, সে আমাকে বাজেট দিবে আর সে বাজেট অনুযায়ী আমাকে কথা বলতে হবে। এটার নাম দেশ নাকি? এটা স্বাধীন দেশের চিত্র হতে পারে না। আমি তো স্যালুট জানাই ছাত্রদের। আমি আমার এলাকায় ছাত্রদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি, আমি বসিও নাই, দাঁড়াইছিলাম ওদের সম্মানে। যে আমার এই জন্য তো বলি যে সবচেয়ে অনিয়মিত ছেলেটা যখন দেশ আন্দোলনের, দেশ রক্ষার জন্য নেমে যায়, তখন এদেশের মুরব্বীদের লজ্জা পাওয়া দরকার, যুবকদের লজ্জা আসা দরকার যে আমরা কি করেছি, আমরা তো কিছুই পারলাম না, ব্যর্থ হয়ে গিয়েছি আমরা। এই জন্য বলবো ছাত্ররা যতটুকু এগিয়ে দিয়েছে, বাকিটা কাজ করার জন্য এখন থেকে আপনারা জীবন বাজি রেখে মাঠে নেমে। রাগ করতেছেন তো? তাহলে আল্লাহ হলেন অমুখাপেক্ষী নাকি? আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো চমৎকার করে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলার পরিচয় হলো আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আবার আল্লাহ তাআলা কেউ জন্ম দেন নাই। আল্লাহ কারো বাবা নয়, আল্লাহ তাআলা কারো সন্তান নয়। ওই যে ইহুদিরা দুই খোদা মানে, উযাইর আলাইহিস সালামকেও খোদা মানে, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ জন্ম দিয়েছেন, আবার উযাইর আলাইহিস সালাম কাউকে জন্ম দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা তিন খোদা মানে, মারিয়াম আলাইহিস সালামকেও খোদা মানে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্ম দিয়েছে, আবার মুসা, ইউসুফ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করিও নাই, কাউকে আমি আল্লাহ তাআলা জন্ম দেই নাই। সর্বশেষ রব্বে করিম চমৎকার করে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ না। আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? হ্যাঁ, আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে আর কেউ আছে? সমকক্ষহীন একমাত্র তিনি কে? আওয়াজ করে চিল্লায় বলেন তিনি কে? এবার সূরা ইখলাস থেকে যদি আল্লাহর পরিচয় ভালো করে পান, তাহলে আমার সাথে কয়েকটা কথার জবাব দিবেন। বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে, আলসামি করেন না, ভালো করে উঁচা করে। আল্লাহ কয়জন? চিল্লায় জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? ধর্ম কয়টা? কাবা কয়টা? আমাদের মধ্যে দল কয়টা? আস্তে কয়টা? এখন আসল কথা কইলে তো আপনারা মেজাজ গরম করে বলবেন। বলবো কোরআন যদি একটা হয়, ইসলাম যদি এক হয়, কাবা যদি এক হয়, আল্লাহ যদি একজন হন, নবী যদি একজন হয়, তাহলে আমাদের দল হওয়ার কথা কয়টা ছিল? তো আমাদের এত দল কেন? কিছু ভেজাল আছে না? নাই? শিখলাম কোত্থেকে আমরা? আরে সাহাবীরা তো ভিন্ন দল ছিল না? সাহাবায়ে কেরাম তো সব সাহাবীরা এক দল ছিল, তাবেঈন তো এক দল ছিল, তবে তাবেঈনরাও এক দল ছিল। আমরা এত দল কেন? তার মানে হলো কেউ আমাদেরকে কোনো এজেন্ডা দিয়েছে, কারো ইশারায় আমরা দুনিয়ায় চলতেছি। এর ইতিহাস হলো গোটা যখন ভারতবর্ষ ছিল, তখন এই ভারতবর্ষ ইংরেজরা শাসন করত। বলেন কারা শাসন করত? ইংরেজরা শাসন করত। এই ইংরেজরা শাসন করে করে 200 বছর তারা শাসন করেছে।
200 বছর শাসন করার পরে দিল্লি শাহী জামে মসজিদ থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুখারীর ক্লাস থেকে ঘোষণা দিয়েছেন। এই যে এখনকার যারা মুক্তিযুদ্ধের সাউন্ডটা বাড়ায় মাইকের, এখনকার যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলেমদেরকে মুক্তিযুদ্ধের বিপরীত দাঁড় করাতে চায় তাদেরকে বলছে আলেম কি একটা মাইকেল গেছে না, সব মারা গেছে, বাচ্চা আছে, এই মাইকলা ঘুমান যাব না, সাবধান। যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার সজাগ থাকতে হবে, সাবধান। আলেমদেরকে এখন একদল আছে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত দাঁড় করা। কি আসতে বলেন কেন, জোরে বলেন না কেন? আছে না নাই? বুঝাই তো চায় ওলামায়ে কেরাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, অথচ এরা জানেই না যে এই ওলামায়ে কেরাম দেশ স্বাধীনের প্রথম সূচনা করেছে। আজকের ইতিহাস বলতেছি না, ভারতবর্ষের দিল্লি শাহে জামে মসজিদ থেকে বুখারীর ক্লাস থেকে কোন ক্লাস? আসহুল কিতাবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, কুরআনুল কারীমের পরে এই পিচ্ছি ভাই, মুরব্বীরা তো একটা উঠা যায়, কিছু কই না, তাই নাকি ভাই? চুপচাপ করে ভাই, আগে দুই একটা পিচ্ছি উঠে দেখে যে এরা উঠলে কিছু কয়নি, কিছু না কইলে তখন যুবক উঠা শুরু করবে, সাবধান। দ্বিতীয়বার কেউ উঠার চিন্তাই করো না, তাহলে কিন্তু ইজ্জত শেষ করে দিয়ে যাবে, সাবধান। এই কয়দিন ধরে খেলে মাহফিল করি আর বৃষ্টি। গত বৃহস্পতিবার ওমরা থেকে এসে শুক্রবার থেকে শুরু করছি মাহফিল করা, খালি বৃষ্টি মসজিদের মধ্যে। বৃষ্টির লেগা পাবলিক নাই, আজকে তো 2-4 জন পাইছি আর কি। বৃষ্টি তাও সন্ধ্যায় হয়েছে না, এই জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একদম ঘাড় নাড়াবেন না, ওই যে একজন লোক মনে হয় ঘুমাইতেছে, জুয়ান না উনি এমনি করে ঠ্যাং ঠুং বাইর করে হেলান দিয়ে বসে গেলেন, ভালো করে বন মিয়া, হ্যাঁ যুবকের মতো বলবেন, যুবক মানুষের স্পিড যুবকদের মতো থাকবে। এই দিল্লি শাহী জামে মসজিদ থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এক ঘোষণা দিয়েছিলেন, বুখারীর ক্লাস থেকে ঘোষণা দিয়েছেন যে পুরো ভারতবর্ষ দারুল হারব হয়ে গিয়েছে, এই ভারতবর্ষকে স্বাধীন করতে হলে মুসলমানদেরকে যুদ্ধে নামতে হবে। এই যুদ্ধের এক ঘোষণা দেওয়ার সাথে সাথে এমন কোন মুসলমান বাকি ছিল না যারা ঘরে ছিল, সব মুসলমান ঘর থেকে রাজপথে নেমে গিয়েছিল। এর বিনিময়ে ইংরেজরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আলেমদেরকে মুক্তিযুদ্ধের বিপরীত দাঁড় করেন না। ইতিহাস জানেন, ইতিহাস বিকৃত করে দেওয়া হয়েছে। আমরা তো এখন ৭১-এর পরের ইতিহাসই জানি না আমরা। এই জুমাইনাডি, এই কয়জন হনে, কয়জন হনে, কয়টা হনে, কয়টা? তাড়াতাড়ি নিরাপদ দূরত্বে চলে যাও, নিরাপদ দূরত্বে, নিলে কিন্তু ঝামেলা আছে। এই দিল্লি শাহী জামে মসজিদ থেকে এক ঘোষণার ফলে গোটা মুসলিম থেকে যখন ঘরে ঘরের থেকে মুসলিম নেমেছে, ইংরেজরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তখনকার চিত্র কি ছিল জানেন? চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডালা বাকি ছিল না যেই গাছের ডালা একজন আলেমের লাট ঝুলে নেই। এমনি আসছে স্বাধীনতা, তো সহজে আসছে মনে করেন? আজকে মাথায় টুপি দিয়ে ঘোরেন, আপনাকে কেউ কিছু বলে না। মুখে দাড়ি রেখে চলতেছেন, আপনাকে কেউ কিছু বলে না। খোদার কসম করে বলি, এটা ওলামায়ে কেরামদের অবদান। যত অস্বীকার করেন, এটা ওলামায়ে কেরামদের অবদান। বাংলাদেশ মসজিদের দেশ, এখানে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি। দেখেন না, পাড়ায় পাড়ায় মসজিদ, পাড়ায় পাড়ায় মাহফিল হয়। এত টুপি, এত দাড়ি, এত দিনের কথা আসলো কোথা থেকে? এটা ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে এদেশে। ইংরেজরা এদেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু আমাদের ঐক্য নষ্ট করার জন্য এরা ফিকির করে লেগে আছে।
কারণ ওরা বড় গবেষণা করে দেখেছে যে মুসলমানদের মিসাইল নাই, বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নাই, পিস্তল নাই, বুলে নাই, বুলেট নাই, কিচ্ছু নাই। অথচ কাফিররা চিন্তা করে সব আমাদের আছে, মুসলমানদের কিছুই নাই। তো কিন্তু মুসলমানদের এত শক্তি আসলো কোথা থেকে? ওরা হিসাব করে দেখেছে যে মুসলমানরা জায়গা মতো এক হয়ে যায়। আর এরা কোরআনে বিশ্বাসী, সুতরাং যেভাবেই হোক মুসলমানদের ঐক্য আগে নষ্ট করতে হবে। ওরা প্রথম ফিকির করেছে কোরআনকে দেশ থেকে মিটিয়ে দেওয়ার, দ্বিতীয় ফিকির করেছে ঐক্য নষ্ট করার। কোরআনকে দেশ থেকে মিটিয়ে দিতে ওরা সামর্থ্য হয়নি, ওরা পারে নাই, সাকসেস হয়নি। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাযিল করেছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ বলেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। গোটা পৃথিবীর মধ্যে মানুষগুলো হিসাব করে দেখো, স্বাধীনতার পর থেকে পর্যন্ত 14-15 বার আমাদের দেশের বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে। 1450 বছর হয়ে গেল, কোরআনের একটা জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন করা লাগে নাই। এই জন্য বলি, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি এক হয়ে যেত, কোরআন দিয়ে যদি সমাজ চালানোর ফিকির করত, দেশ চালানোর ফিকির করত, পরিবার চালানোর ফিকির করত, আল্লাহর কসম করে বলে যাই, যেই পরিবার কোরআন দিয়ে চলবে সেই পরিবারের সমস্যা হবে না। যেই দেশ কোরআনুল কারীম দিয়ে চলবে সেই দেশের মধ্যে কোনো সমস্যা হতে পারে না। কারণ কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের মাধ্যমে সব সমস্যার সমাধান করে দেওয়া যায়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান কষ্ট হয়। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি তো জানে। সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুতরাং কোরআন রক্ষার জন্য আন্দোলন করতে রাজি আছেন? রাজপথে নামার দরকার হলে নামতে রাজি আছেন? যদি ঘর ছাড়তে হয় ছাড়তে রাজি আছেন? কোরআনের জন্য যদি ঘাম দিতে হয় ঘাম দিতে রাজি আছেন? কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছেন? হ্যাঁ, মুসলমানেরা দেশ রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য ওলামায়ে কেরামদের নেতৃত্বে যদি জীবনটাও দিতে হয়, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? হাত উঁচা করে দেখাও, হাত উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করুন, চিল্লায় জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। এই কোরআনুল কারীম গোটা মহাভারত থেকে বিতাড়িত করার জন্য ইংরেজরা কম ফিকির করে নেই। এরা ভারতবর্ষে ইংরেজ থেকে লোক পাঠাইতো সরকারি চাকরির নাম ধরে। এদের কাজ ছিল কি? লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন জায়গা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করা। আর কোরআনের কপিগুলো কালেকশন করে 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 একটা সময় একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।
নাউজুবিল্লাহ থাক, আগামী বছর করে কোন জায়গায় নাউজুবিল্লাহ কইতে হবে পাবলিক জানো না। ওয়াজ শুনতেছি নতুন তো না, নতুন। আচ্ছা আল্লাহ শোনেন, এদের চিন্তা হলো ছাপাখানার থেকে, লাইব্রেরি থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে কোরআন পড়িয়ে দিলে কোরআন শেষ হয়ে যাবে। আপনাদের কি এই বিশ্বাস? হ্যাঁ, আপনাদের কি একই বিশ্বাস? আরে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আপনি গোটা পৃথিবীতে তাওরীত কিতাবের একজন আলেম দেখাতে পারবেন না, জবুর কিতাবের একজন আলেম দেখাতে পারবেন না, ইনজিল কিতাবের একজন আলেম দেখাতে পারবেন না, কিন্তু গোটা পৃথিবীতে লক্ষ কোটি 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 হাফেজ রয়েছে। আমি এই জন্য বলি, আপনারা যদি ছাপাখানা পুড়িয়ে দেন, লাইব্রেরিগুলো পুড়িয়ে দেন, কম্পিউটারগুলো যদি পুড়িয়ে দেন, সব ইন্টারনেটগুলো যদি পুড়িয়ে ছাই করে দেন, কিচ্ছু যদি না থাকে, এরপরে মাত্র 1 ঘন্টা সময় দিবেন, গোটা পৃথিবীর হাফেজরা মিলে নতুন করে কোরআনুল করিমের সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত নতুন করে লিখে দিবে। একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন হবে না। এটা হচ্ছে কোরআনুল করিমের জিন্দা মুজিজা, ঠিক কিনা বলে? কেউ পারে না কোরআন মিটাইতে, কেউ পারে না কোরআন মিটাইতে। 2-4টা নাস্তিক কোরআনুল করিমকে ওল্ড মডেলের কিতাব বললে কি যায় আসে? কি যায় আসে? কিছু যায় আসে না। তো ইংরেজরা তারা লোক পাঠাইতো ভারতবর্ষে, কি নাম করে? চাকরি করে, এরা চাকরি করে এই নাম করে পাঠাইছে। যেমন এই যে নতুন করে পুলিশ যে নতুন করে জয়েন্ট দিছে, 1 লক্ষ পুলিশ নতুন করে জয়েন্টই করে নাই। এরা কোন জায়গার ছিল? সব আমগর বরিশালের না? কি কথা কন না কেন? কোন জায়গার ছিল এটা? আপনারা কেন, আমি আর কম না। বুঝে লয়েন মিয়া, বুঝে লয়েন। এই ইংরেজ থেকে ভারতবর্ষে কাফিররা এসেছে, মূল কাজ হলো কোরআন মিটিয়ে দেবে। তো আলহামদুলিল্লাহ এদের মধ্যে 2 জন ছিল ছোটবেলার বন্ধু, এদেরকেও আনা হয়েছে। একজন বন্ধু কোরআনুল করিম পড়াতে গিয়ে কোরআনুল করিমের এক একটা কালাম দেখে আশ্চর্য হয়ে, দুর্বল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকজন ওরকম পড়াইতেছে। 10 বছর পরে 2 বন্ধুর সাথে সাক্ষাৎ। এক বন্ধু আরেক বন্ধুর খবর জানে না যে এদের মূল কাজ ভারতে আর কোরআন পড়ানো। 10 বছর পরে মুসলমান বন্ধু কাফের বন্ধুরে দেখা বলে, কিরে তুমি ভারতবর্ষে কবে থেকে? বলে আমি তো বহু আগ থেকে। তুমি? বলে আমিও তো বহু আগ। কি করো এখানে বসা? কাউকে বলি না, তুমি যেহেতু আমার কলিজার বন্ধু তোমাকে বলি। কি? আমার কাজ হলো আমি ভারতবর্ষে এসেছি, কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আমি লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, বিভিন্ন জায়গা থেকে কোরআনের কপি কালেকশন করি, সুযোগ বুঝে জ্বালিয়ে দেব। দেখানোর জন্যে কাফির বন্ধু মুসলমান বন্ধুরে ওর বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে দেখে যে দেখায়, দেখো একটা টাল করা কোরআন, এগুলো সব মুসলমানদের কোরআন, এগুলো আমি একত্রিত করেছি, সুযোগ পাইলেই জ্বালিয়ে ছাই করে। মুসলমান বন্ধু বলে, বন্ধুরে তুমি তো এই কোরআন জ্বালাইবা, এ কোরআন তো কথাও বলতে পারে না, এ কোরআন তো হাঁটতেও পারে না, এ কোরআন তো চোখেও দেখে না, কিন্তু গোটা ভারতবর্ষে এমন কোরআনুল করিম আছে যে কোরআন জিন্দা কোরআন, যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন চোখ দিয়ে দেখে, যে কোরআন পা দিয়ে চলতে পারে, যে কোরআন জিন্দা কোরআন। বলো সেই কোরআন কেমনে পড়ে? কাফির বন্ধু আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কেমন কোরআন? হ্যাঁ, এইটা কি করে সম্ভব? মুসলমান বন্ধু বলে, যদি দেখতে চাও তাহলে আমার সাথে চলো, একটু সময় দাও। মুসলমান বন্ধু এবার কাফির বন্ধুর হাত ধরে এক হিফজখানা মাদ্রাসায় নিয়ে গেছে। কোথায় কোথায়? মাদ্রাসা বন্ধ করে দেন। কি কন? সব বন্ধ করে দেন। মাদ্রাসা বন্ধ করে দেন, মসজিদ বন্ধ করে দেন। আমি তো মাঝে মাঝে বলি মাদ্রাসা বন্ধ করে না, আমাদের অসুবিধা নাই। আমরা আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, আল্লাহ দায়িত্ব দিয়েছিল, পালন করেছি। তো আপনাদের অবস্থা হবে কি? আজকের আপনার মেয়েটাকে সকালবেলা স্কুলে পাঠাচ্ছেন, বিকালবেলা সেই নিরাপদে বাড়ি ফিরতেছে। এটা ওলামায়ে কেরামদের অবদান। মনে রাখেন, এটা ওলামায়ে কেরামদের অবদান। আপনি মনে করেন না এদেশের পুলিশ আর আর্মি আর র্যাব আর বিডিআর কি করতে পারে? কি করতে পারে দেখেন নাই 5ই আগস্টে?
কথাই তো বলে না। আপনি মনে করেন না এদের কারণে আপনার সন্তান নিরাপদ আছে, মোটেও না, মোটেও না। এটা উলামায়ে কেরামদের অবদান, জামাতে তাবলীগের অবদান, হক্কানি পীর মাশায়েখদের অবদান, জুমার দিনের বয়ানের অবদানের কারণে আমার দেশের যুবকগুলো এখনো চরিত্রবান আছে। আজকের আয়োজন করছে কই, এরা কই আছে? সব দাঁড়াও তো দেখি, মূল কই যে যুবকরা কই? এখানে আয়োজন করা মাত্র 8-10টা ছেলে, মানে ছোট্ট ছোট্ট বাচ্চা। ওই যে পিছনে একজন, মাশাআল্লাহ। দাঁড়াও, কই কোথায় আছে? হ্যাঁ, আর মূল কই? ও আমি যেখানে উত্তরা নামাজ পড়ে ওখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু তাকায় দেখেন, তাকায় দেখেন, এখানে আলেম নাই, সব মাদ্রাসা, কি বলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র। অথচ এরা আজকে মাহফিলের আয়োজন করছে। এখন আমাদের দেশে একদল লোক আছে, বসো, একদল লোক আছে, এরা কেবল মাহফিল, ব্যবসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো এই যুবকগুলো হুজুরের কাছে না আসলে হুজুর পারত। এখন আপনার সমাজের একদল লোক বলবে যুবক এরা তো মাহফিল একটা ব্যবসা শুরু করছে, টাকা পয়সা উঠে টুড়ে খায় ঠায় আর কি। তো আমি মাঝে মাঝে বলি, শুনেন শুনেন, একটা হলো মাইনে নিয়ে উত্তর, আর একটা হলো না মাইনা উত্তর। ধরে নিলাম যুবকরা মাহফিলের টাকা উঠাইয়া মাহফিল কইরা 10,000 টাকা 20,000 টাকা বাঁচায়া এটা দিয়া কি করছে? পিকনিক করছে, কথার কথা। মাইনা নিলাম, অসুবিধা কই? তাও তো একটা মাহফিল করে সওয়াবের কাম করছে। আপনি করে কোরআন শিখানোর, কোরআন শোনানোর ব্যবস্থা করে দিছে। যদি আজকের এখানে গানের আয়োজন করতে বলেন, গোটা এলাকাবাসী মিলে ফিরাইতে পারছেন ওদের? আজকে এখানে নাচের আয়োজন করলে গোটা এলাকাবাসী মিলিয়ে ওদেরকে ফিরাতে পারতেন না। তার মানে এই সন্তানগুলোর আচরণ দ্বারা বোঝা যায় এদের বাবা ভালো, মা ভালো, এদের বংশ ভালো। এই জন্য সন্তানগুলো আলেমের কাছে এসে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদের পাশে থাকবেন। হ্যাঁ, এদের আবেগ বেশি, বিবেক কম। অনেক সময় বিবেক দিয়ে কাজ করতে পারে না, এলোমেলো করে ফেলে। এই জন্য এদের পাশে যদি আপনারা মুরব্বীরা থাকেন, এই উলামায়ে কেরাম সাথে থাকে, তাহলে এরা লাইনচ্যুত হবে না, এরা পথভ্রষ্ট হবে না। বরঞ্চ এই যুবকদেরকে দিয়াই এদেশে ইসলাম কায়েমের পক্ষে কাজ করানো যাবে। সব জিনিসটা নেগেটিভ দেখেন না, সব জিনিসটা নেগেটিভ দেখেন না। ভালো মাহফিল করাবে এটারও নিয়ে সমালোচনা। আমাদের দেশের এমন একটা বদ অভ্যাস এ জাতির হয়ে গেছে, মসজিদ করলে সেখানেও দলাদলি শুরু করে, মাদ্রাসা সেখানেও দলাদলি শুরু করে, স্কুল কমিটি তা নিয়েও দলাদলি। আছে না? কবরস্থান, কবরস্থান নিয়ে খা, তুই কবরস্থানের মাটি ছিঁড়ে খা, বদমাস। আপনাদের এলাকা খালি এটা না, আমাদের এলাকায় আছে কবরস্থান কমিটি নিয়ে। আর কবরস্থান কমিটি নিয়ে হলো ওই যে বেচে, কবর বেচে। যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে কবর, আর সেই কবর জায়গা নিয়ে তুমি কমিটি নিয়ে নয় ছয় করো বেটা, তোমার চেয়ে খারাপ জাতি দুনিয়া আছে বেটা। আল্লাহ জাতিকে হেফাজত করুন। ভাই, ভেতরে কষ্ট বহুত, বলতে পারি না। হুজুর তো অনেক কথা কইতে পারি না, মাথায় টুপি লাগাইছি তো অনেক কথা দিলে আছে, মুখ দিয়ে বলতে পারি না। না ভাই, সমস্যা তো এটা না। ওই ভয় আমরা আগেও পাই না। ওই ভয় পেলে কি 5ই আগস্ট জীবনের মায়া নিয়ে সাইরা নামি নাকি? আপনি বুঝেন না এটা? আল্লাহ ভাইরান, তো মুসলমান বন্ধু কাফির বন্ধুরে বলে পড়াইবা তো ভালো কথা, জীবিত এই কোরআনকে পড়াইবা কেমনে? চলো হেফজখানায় যাই, হেফজখানায় গিয়ে মাদ্রাসার বড় হুজুরের কষ্ট চলবে। আর একটু বাস্তু শুরুই করে নেই, আর আগে চলবে। মাশা, তবে দেখেন উডে কেডা, ওই যে একজন যাইতেছে, দেখে রেখেন। কই যান ভাই?
ও আচ্ছা আচ্ছা, না এটা একটা জরুরি বিষয়, উনি অনেক আগে বলছে জরুরি কাম আছে, ফালতু জায়গায় বয়ে থাকবো কেন, কথা বাস্তব মাইনা নিতে হয় অনেক সময় আর কি। গরম দেখেন হুজুরগুলোকে, গরম কি হপায় বইছি আমি যে কয়টা বাজে বাসাতে রওনা করছি এটা হে জানে। এটা মাহফিলের জন্য যে আমাকে 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করা লাগে এটা হে বুঝে, আর হে তো এখনই বাসায় গিয়া বিছানায় টান দিয়ে ঘুমায় পড়বে, আমার যে আবার যাওয়া লাগবে। ও খালি দেখলেন হুজুরে 10টায় উঠছে না, আল্লাহ। তো মুসলমান বন্ধুটা এর নিয়ে মসজিদে মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার হাফেজ সাহেবরা বলে হুজুর একজন হাফেজ দিবেন কোরআনের, যে বিনা লোকমায় পুরো কোরআন শোনাতে পারবে, কিন্তু হাফেজ যেন নাবালেগ হয়, এই হাফেজের আমল নামায় যেন গুনাহই লেখা হয় নাই, এমন নিষ্পাপ মাসুম নাবালেগ একজন হাফেজ দেখবে। হাফেজ সাহেব মাদ্রাসার শর্ত অনুযায়ী অমন হাফেজ দিছে যে হাফেজের গুনাহ নাই, নাবালেগ, কারণ বালেগ হওয়ার আগে তো মানুষের আমল নামায় গুনাহই লেখা হয় না, কিন্তু নাবালেগ বাচ্চাটা পুরো কোরআনকে লোকমা ছাড়া পড়তে পারে। আল্লাহু আকবার। এবার মুসলমান বন্ধু ডেকে বলছে ছোট বাচ্চারে, এই ছেলে তুমি আমাদেরকে কোরআন শোনাইতে পারবা? ছোট বাচ্চাটা জবাব দিচ্ছে, পারবো, তবে আমার শর্ত আছে। বলে কি শর্ত? শর্ত হলো আগে আপনাদেরকে ওযু করতে হবে, গোসল করতে হবে, পাক পবিত্র কাপড় পরতে হবে, এরপরে মসজিদে কিবলামুখী হয়ে বসতে হবে। যদি বসেন তাইলে শোনাবো, নয়তো শোনাবো না। শর্তে রাজি হয়ে গেল দুইজন। এখন কাফির বন্ধুটাও আছে, মুসলমান বন্ধুটাও আছে, কথা বুঝতেছেন না? কাফির বন্ধু আছে, মুসলমান বন্ধুটাও আছে। মসজিদে গোসল করে পাক পবিত্র কাপড় পরিধান করে মসজিদে ঢুকে গিয়েছে। এবার ছোট্ট হাফিজ কোরআন মাসুম কণ্ঠে তিলাওয়াত আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, চিল্লায় জোরে বলেন ওমিয়া। কোরআনুল কারীমের ছোট্ট বাচ্চার কণ্ঠে তিলাওয়াত আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কুরআনুল কারীমের তিলাওয়াতে মজা আছে না নাই? চিল্লায় জোরে বলেন। রব্বে করিম বলেন কুরআনুল কারীমের তিলাওয়াতে এত মজা। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কুরআনুল কারীম এমন এক চমৎকার কিতাব, যেই কিতাবের আয়াত যদি কোনো মানুষের সামনে তিলাওয়াত করা হয় যার মধ্যে ঈমান আছে, তো ঈমানদারের অন্তরগুলো বিনম্র হয়ে যায়, চামড়াগুলো বিনম্র হয়ে যায়। কলিজা কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে মালিকের ভয়ে থরথর করে কম্পন শুরু হয়। এই জন্য বলি কুরআনুল কারীমের তিলাওয়াতে এত মজা, এত মজা। যতবার কুরআনুল কারীমের তিলাওয়াত করবেন তত মজা লাগবে। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কুরআনুল কারীমের তিলাওয়াতে একরকম মজা। এখান থেকে যদি মদনপুর স্ট্যান্ডে চলে যান, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। কাশপুরে চলে যান, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। ঢাকা বাইতুল মুকাররমে চলে যান, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। কথা বলেন। যদিও বাইতুল মুকাররমে এখন ইমাম লয়া মারামারি। আশ্চর্যের এক বিষয়, এটা কেমন দেশ যেই দেশের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে খতিবও পলায়। আসতেছেন ভাই? দুঃখে আর কষ্টে কান্না আসার কথা। এই জাতির কত অধঃপতন হয়েছে, এই জাতি কত নিচে নেমে গিয়েছে। এদেশের সরকার পালানোর সাথে সাথে খতিবকেও
পালাতে হয় লজ্জায় জাতির, লজ্জায় জাতির। কোন দেশে আছি আমরা? এই জন্য মাঝে মাঝে বলি আমাদের মতোই কিছু দাড়িওয়ালা, আমাদের মতোই কিছু টুপিওয়ালা, এরা এই জালিমের চামচামি করে এ দেশটা খতম করেছে, এ দেশটা শেষ করে ফেলেছে। নয়তো এ দেশটা এরকম হয় না। এদেশের মানুষ এত খারাপ না, এদেশের মানুষগুলো ভালো, এদেশের মানুষগুলো দিনদার, এদেশের মানুষগুলো ইমানদার, এদেশের মানুষগুলো কোরআনওয়ালা। কিন্তু এই জালেমের সহযোগী হয়ে যখন কোনো আলেম কাজ করে, কোনো টুপিওয়ালা কাজ করে, কোনো দাড়িওয়ালা এই জালিমের পক্ষে কাজ করে, কোনো শয়তান ইবলিস নামধারী যখন জুব্বা আর দাড়ি টুপি লাগায়া আলেম সাইজে জালেমের পক্ষে কাজ করে, তখন আফসোস ছাড়া আর কিছু করার থাকে না। হাজারো আছে, হাজারো আছে, কি বলবো এটা, কি বলবো।